আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা ক্যাপকাটের বেসিক সেটিং গুলো এবং অ্যানিমেশনের জন্য বেসিক যে টুলস গুলো রয়েছে সেই টুলস গুলোর সম্বন্ধে বেসিক ধারণা নিই। এর জন্য প্রথমে আমি আপনাদেরকে ইম্পোর্ট অপশনটা দেখাই। এটা হচ্ছে ক্যাপকাটের মূল ইন্টারফেস। আমি ক্যাপকাট পুরান ভার্সন ব্যবহার করি। এই পুরান ভার্সন আপনি কিভাবে বাইপাস করতে পারবেন সেটা এই ভার্সনের ভিতরে বাইপাস হয়, অন্যান্য ভার্সনগুলো বাইপাস করা টাফ। তো এটা প্রথমে যে ক্যাপকাটে ঢুকলে আপনি ডিটেলসটা দেখতে পারবেন। এখানে রয়েছে ক্যাপকাটের আপনি কোন ফাইলে রয়েছেন, আপনার ফোল্ডারে যে জায়গায় কাজ করবেন সেই কাজের আউটপুট ফাইল কোথায় রয়েছে, তো আপনি সেটা দেখতে পারবেন। কোথায় আপনার ক্যাপকাটের ফাইলের যে ড্রাফট গুলো রয়েছে সেগুলো আপনার কোথায় স্টোর হয় সেটা আপনার লোকেশন এখানে দেখা যাবে। এরপর রয়েছে, এটা আমরা জানি সবাই, এটা হচ্ছে ক্যাপকাটের এক্সপোর্ট অপশন, এগুলো শেয়ার অপশন। এই সাইডে যে মেনু রয়েছে এখানে দেখতে পারবেন আপনি মেনু, এগুলো হচ্ছে আপনার অপশন। প্রথম যেটা রয়েছে মেনু বারের প্রথম অপশনটি রয়েছে মিডিয়া। মিডিয়াতে ক্লিক করার সাথে সাথে আপনি এখানে দেখতে পারবেন আপনি কোনো মিডিয়া ইম্পোর্ট করার জন্য এখানে লেখা আছে ইম্পোর্ট মিডিয়া সাব প্রজেক্ট ইয়োর্স। এখানে আপনি কোনো মিডিয়া যদি ক্যাপকাট থেকে ফেভারিট করে রাখেন তাহলে আপনি পাবেন। এরপর আপনার প্রিসেট বিভিন্ন প্রিসেট যদি আপনি তৈরি করে রাখেন তাহলে এখানে পাবেন। এখানে অল মিডিয়া পেয়ে যাবেন, এখানে লাইব্রেরি পেয়ে যাবেন, এরকম বিভিন্ন অপশন রয়েছে। তো আমাদের এখানে ইম্পোর্টে এই দুইটা অপশনের প্রয়োজন। তো আমরা যদি চাই আমরা নেট ছাড়া বিভিন্ন কাজ করে আউটপুট দিতে পারবো, নেটের প্রয়োজন পড়বে না। সেই ক্ষেত্রে আমরা শুধুমাত্র মিডিয়া ব্যবহার করব। এখানে আমি প্রথমে কিছু এবিসি নিই। তো এখানে দেখুন আমি সবগুলো এবিসি সিলেক্ট করে নিয়ে আসলাম। এখানে সিলেক্ট করার যে ধরন, আপনি চাইলে টান দিয়ে সিলেক্ট করতে পারবেন অথবা একটি ধরে এবং বাকিগুলো সিলেক্ট করে শিফট ধরে সবগুলো টেনে একসাথে আনতে ওপেন করতে পারবেন। এজন্য আমি আপনাকে কিবোর্ড শর্টকাট গুলো বলে দেব এবং আমার স্ক্রিনে লেখা থাকবে। তো আমি যখন বলবো না তখন হয়তোবা আপনি শর্টকাট গুলো ধরতে পারবেন না। এর জন্য আমি কিবোর্ড শর্টকাটটি ওপেন করে রাখছি। এখানে আমার কাছে রয়েছে কি প্রেস ভিউয়ার, এটা অন করে দিচ্ছি। এখানে আমার কি প্রেস ভিউয়ার ওপেন হয়ে গেল। এখানে আমি এটা ডিলিট করে দিলাম। এখানে রয়েছে আমার একটু লক্ষ্য করলে দেখতে পারবেন আপনি প্রথম যেই অক্ষরটি আনবেন অথবা যেই ভিডিও আনবেন অথবা যেই মিডিয়াটা আপনি এখানে ইম্পোর্ট করবেন সেই মিডিয়ার রেশিও অনুযায়ী আপনাকে এখানে রেশিও দিয়ে দেব। এই জায়গায় দেখতে পাচ্ছেন এক্সপেক্ট রেশিও, এটা অরিজিনাল দেওয়া রয়েছে। তো আমি এখানে এক্সপেক্ট রেশিও অরিজিনাল থাকা যে অপশনটা ওটা আমি চেঞ্জ করে নিচ্ছি। এখানে রেশিও আপনি চেঞ্জ করতে পারবেন। দেখেন এখানে বিভিন্ন রেশিও দেওয়া রয়েছে, আপনার প্রয়োজন অনুযায়ী আপনি রেশিও চেঞ্জ করে নিতে পারবেন। আমাদের প্রয়োজন হচ্ছে 6:9। তো আমরা এই রেশিও ব্যবহার করে সবসময় কাজ করব। এরপর রয়েছে আমার যে লেটারটি, আমি এই লেটারটি অ্যানিমেশন করে দেখাবো।
তো আমি অল্টার চাপ দিয়ে ধরে এই লেটারটি ছোট বড় করতে পারতেছি। সরি, এখানে আপনি অল্টার চাপ দিলেও যা, না চাপ দিলেও ওই একই, অল্টারের কোনো প্রয়োজন নেই। তো আমরা এটা মূলত নাড়াচাড়া করব, এটাই। প্রথমে আমরা ম্যানুয়ালি নাড়াচাড়া করতে পারি। তো ম্যানুয়ালি নাড়াচাড়া করাটা একটু টাফ, আপনি হাতে হাতে করে নেবেন। এবং যেটা সেভ প্রিসেট রয়েছে, এটা আপনি নেটওয়ার্কের মাধ্যমে ব্যবহার করতে পারবেন। আপনার যদি নেট অন না থাকে তবে আপনি এগুলো পাবেন না। সেই ক্ষেত্রে আপনি খেয়াল করে নেবেন যে এখানে আপনি অ্যানিমেশনটা ব্যবহার করলে, এভাবে আমি এই অ্যানিমেশনটা ব্যবহার করছি, এটা প্রো, যেটা প্রো লেখা আছে সেটা আপনি ফ্রিতে ব্যবহার করতে পারবেন না। এখানে অ্যানিমেশনের 3টি ধাপ দেওয়া রয়েছে: ইন, আউট, কম্বো। যখন আপনি আউটে দেবেন, চলে যাচ্ছে। এটা ক্যাপকাটের সেভ যে প্রিসেট গুলো রয়েছে আমি সেগুলো আপনাকে দেখাচ্ছি। এখানে প্রো আছে, যেগুলো প্রো ব্যবহার করতে পারবেন সেগুলো হচ্ছে টাকা দিয়ে ব্যবহার করতে হবে। এবং এখানে রয়েছে কম্বো। কম্বো অর্থাৎ আপনার লেটারটি সম্পূর্ণভাবে মাঝখানে যে অংশটি রয়েছে এটা সম্পূর্ণ অ্যানিমেশন থাকবে, পুরো লেটারটা জুড়ে। তো আমি এখানে আউট অ্যানিমেশনটা নন করে দিলাম, চলে গেল। এবং ইন অ্যানিমেশনটা আমি নন করে দিলাম, তাহলে আমার দুই পাশে দাগগুলো চলে গেল। লক্ষ্য করলে দেখবেন দুই পাশে যে দাগ রয়েছে সেই দাগগুলো চলে গিয়েছে। এখন আমি এই মাঝখানে যে কম্বো অ্যানিমেশনটা রয়েছে সেটা আবার সম্পূর্ণ করে দিচ্ছি। দেখেন এখানে কমপ্লিট হয়ে গেছে, এই সাইডটাও কমপ্লিট হয়ে গেছে। এইভাবে আপনি কম্বো অ্যানিমেশন যে কোনো অ্যানিমেশন বসালে আপনার এটা অটোমেটিক অ্যানিমেশন হয়ে যাবে। এতে আপনার ম্যানুয়ালি কোনো কাজ করতে হবে না, কিছু করতে হবে না, জাস্ট এটার সাইজ অ্যাডজাস্ট করে বসিয়ে দেবেন এবং অ্যানিমেশনটি আপনি সিলেক্ট করে দিলেই অ্যানিমেশন অটোমেটিক হয়ে যাবে। তো এখানে অনেক ধরনের অ্যানিমেশন রয়েছে, চাইলে আপনি যেটা প্রয়োজন সেটা আপনি ব্যবহার করতে পারেন। আবার যদি আপনি এখানে আউট অ্যানিমেশন ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার আউট অ্যানিমেশন, ওই যে আমি কম্বো অ্যানিমেশনটা অনেক পুরো লেটার জুড়ে দিয়ে দিয়েছি, এখান থেকে কমিয়ে দিচ্ছি এবং এই সাইড দিয়েও কমিয়ে দিচ্ছি। এখন আমি আমার আউট অ্যানিমেশন ব্যবহার করব, যতটুকু কমিয়েছি কম্বো অ্যানিমেশন থেকে ততটুকু এখান থেকে নিতে পারছি, তার বেশি নিতে পারবো না। এরপর রয়েছে ইন অ্যানিমেশন। ইন অ্যানিমেশনে আমি যতটুকু ব্যবহার করব, দেখুন এখানে আমি যতটুকু খালি রেখেছি ততটুকু আমি ইন অ্যানিমেশন ব্যবহার করতে পারছি এবং আউট অ্যানিমেশন ব্যবহার করতে পারছি। এখানে আমি প্রথমে প্লে করে দেখাচ্ছি। এই হয়ে গেল আমার বেসিক প্রথম যে অ্যানিমেশনটা রয়েছে সেটা হয়ে গেল। তো আমি এটারে সাইড করে রেখে দিলাম। দেখেন এখানে আরেকটি বিষয়, আমি এটাকে এখান থেকে যখন সাইড করতে যাব আমি কিন্তু নাড়াচাড়া করতে পারছি না। কেন? কারণ এটা কভার পেজ। কভার পেজে যদি আপনি, এখানে 3টি অপশন রয়েছে। একটি হচ্ছে লিঙ্ক। লিঙ্কটা যখন অন থাকবে, একটু খেয়াল করেন, এখানে লিঙ্ক যখন অন থাকবে, লিঙ্কটা অন করে দিলাম।
এখানে আমরা যখন লিঙ্ক করব, লিঙ্ক করার পরে এই লিঙ্ক অপশন, আমরা কোনো ফুটেজ লিঙ্ক করতে পারছি না। লিঙ্ক কি হবে? লিঙ্ক হবে টেক্সট, ইফেক্ট, এখানে যে কয়টা অপশন দেওয়া রয়েছে, লিঙ্কের যেই অপশনগুলো রয়েছে, এখানে অ্যাডজাস্ট লিঙ্ক হবে, সাউন্ড ইফেক্ট লিঙ্ক হবে, ফিল্টার এবং স্টিকার, টেক্সট। তো আমি এখন এখানে টেক্সট অ্যাড করব। এই যে দেখুন টেক্সটটা কার সাথে লিঙ্ক হয়েছে সেটা দেখাচ্ছে। এখানে দ্বিতীয় টেক্সটটা কার সাথে, কোন ফুটেজের সাথে লিঙ্ক হয়েছে সেটাও দেখাচ্ছে। এইভাবে করে আপনি যখন লিঙ্ক করে নেবেন তখন লিঙ্ক হয়ে থাকবে এবং আপনি সেটা দেখতে পারবেন, সেটা সেটার সাথেই চলবে যতক্ষণ সেটা কভার পেজের ভিতরে থাকবে। কভার থেকে বের করে নিলে, অর্থাৎ কভার লেয়ারের থেকে বের করে নিলে আপনি লিঙ্ক সরিয়ে নিতে পারবেন। এরপর লিঙ্ক সরানোর আরেকটি মাধ্যম রয়েছে এখানে দ্বিতীয় অপশনে। এভাবে টেক্সট অনেক সময় লিঙ্ক করা হয়ে থাকে, অটোমেটিক লিঙ্ক হয়ে যায়। তখন আপনি যদি এই অপশনটি বন্ধ করে দেন, এখন দেখতে পাবেন আমি যত লেটার নাড়াচাড়া করি কোনোটাই কোনো কিছুতে লিঙ্ক হবে না। এরপর আমি আবার লিঙ্ক অপশনটা আবার ওপেন করে দিলাম, দেন আমার লিঙ্ক চালু হয়ে যাবে। এই যে দেখুন লিঙ্ক হয়ে গিয়েছে দুটো দাগের মতন, অর্থাৎ এটা এটার সাথে লিঙ্ক হয়ে গিয়েছে। এটা পরবর্তীতে যাতে আপনার কাজ করার সময় ঝামেলা না হয়, আপনি বুঝতে অসুবিধা না হয়, তাই এই লিঙ্কের অপশনটা দেখানো। তো এটা আমরা খেয়াল রাখতেই হবে। আমি এগুলো সব কেটে দিচ্ছি। দেখেন উপরের গুলো চলে গিয়েছে। দেন আমি আবার কন্ট্রোল জেড দিলাম, এই লিঙ্ক অপশনটা বার করে দিলাম এবং একটি টেক্সট ডিসিলেক্ট করে নিলাম, অথবা আমি নিচের গুলো কভার পেজে যে ফুটেজ রয়েছে এই ফুটেজ গুলো আমি ডিলিট করে দিলাম, তাহলে আমার কোনো কিছু ডিলিট হবে না। এইভাবে আপনি সব সুন্দরভাবে গুছিয়ে গুছিয়ে কাজ করতে পারবেন। এর পরের অপশনটা রয়েছে, আমরা তো প্রথমে দেখলাম অটোমেটিক কিভাবে ফুটেজে অ্যানিমেশন করবেন। ফুটেজ অর্থাৎ আপনি যে মিডিয়াটা ইম্পোর্ট করবেন সেই মিডিয়াটা কিভাবে অ্যানিমেশন করবেন। এরপরে যে অপশন রয়েছে টেক্সট অ্যানিমেশন, আর আরেকটি অপশন দেখাতে পারে নেই, এখানে দ্বিতীয় অপশন যেটা, এটা স্ন্যাপিং। স্ন্যাপিং রয়েছে, আপনি কোনো কিছু অ্যাডজাস্ট করার সময় এই যে দাগটা আসছে এটা হচ্ছে স্ন্যাপিং। আপনি যখন এটার সাথে মিলাবেন অথবা সাইডে রাখবেন, এটার পরে অপশনে রাখবেন, তখন একটা স্ন্যাপ দাগ দেখাবে যেটা আপনাকে গাইড করবে যে এটা এই হচ্ছে সীমানা। আমি এখান থেকে বড় করে এখানে এই সাইডটা নিলাম, তখন আমাকে স্ন্যাপিং অপশন দেখাবে। এরপর আমি এই অপশনটা বন্ধ করে দিলাম, দেন আমি এটাকে নাড়াচাড়া করতেছি, আমাকে কোনোভাবে গাইড করবে না যে আমি কোন এরিয়াতে আছি। আবার এটা অন অন করে দিয়ে এটাকে নাড়াচাড়া করছি, আমাকে স্ন্যাপ অপশনগুলো দেখাচ্ছে। ক্লিয়ার? এর পরের অপশন যেটা রয়েছে আপনি এটা সবসময় অন রাখবেন যাতে আপনার রেখাগুলো আপনার টাইমের বাইরে না যায়। এটা আপনার অনেক সুবিধা, অনেক কাজের সুবিধা করবে। এরপর কভার পেজে এই অপশনটা কিছু ক্ষেত্রে অন রাখবেন এবং কিছু ক্ষেত্রে অফ রাখবেন যখন আপনার প্রয়োজন মনে হবে। তো এটা হচ্ছে ম্যাগনেট, আপনার এটা মেইন ট্র্যাক ম্যাগনেট যেটা, এটা হচ্ছে আমাদের কভার, যেটা কভারটা হচ্ছে মেইন ট্র্যাক, এটা হচ্ছে আমাদের কভার অথবা মেইন ট্র্যাক। তো মেইন ট্র্যাকের যে ম্যাগনেট, এটার কাজ হচ্ছে এই ম্যাগনেটটা আমি অফ করে দিলাম, আমার মেইন ট্র্যাকে যে ফুটেজ রয়েছে সেটা আমি যে কোনো জায়গায় নিতে পারছি, এখান থেকে যে কোনো জায়গায় নাড়াচাড়া করতে পারছি। দেখেন এখান থেকে খালি রাখতে পারছি।
এখন আমি চাচ্ছি আমার সবগুলো একসাথে এক সাইডে চলে যাবে। এই প্রথম থেকে শুরু হয়ে সব বসে যাবে। তাহলে আমি ম্যাগনেটটা অন করে দিই, মেইন ট্র্যাকে যা আছে সব একসাথে চলে যাবে, একটার পর একটা সিরিয়ালে বসে যাবে। ম্যাগনেট সরিয়ে দিলাম, আবার টান দিলাম, আবার এদিকে টান দিলাম। ম্যাগনেট অন করার সাথে সাথে সব মেইন ট্র্যাকে যা থাকবে সব একসাথে হয়ে যাবে। এরপর আমি এটাকে উপরে দিয়ে দিলাম, এই উপরে জায়গায় দিয়ে দিলাম, ম্যাগনেট অফ করে দিলাম অথবা অন করে রাখলাম। অন্যান্য লেয়ার গুলো, এগুলো প্রত্যেকটি ইন্ডিভিজুয়াল লেয়ার। আর এটা হচ্ছে মেইন ট্র্যাক অথবা কভার লেয়ার অথবা মেইন লেয়ার যেটা বলেন। হ্যাঁ, এখন আমি ম্যাগনেট অন করে দিচ্ছি, দেখুন কোনোটা কোনোটার সাথে লাগবে না অথবা নিজে নিজে একসাথে শুরুতে চলে আসবে না, কারণ এগুলো ইন্ডিভিজুয়াল লেয়ার, যেটা আপনি যখন তখন যে কোনো কিছু রাখতে পারবেন, যে কোনো ফুটেজ রাখতে পারবেন। এটা আপনার মাল্টি ট্র্যাকে যখন কাজ করবেন তখন এই লেয়ার গুলো সম্বন্ধে ধারণা নিলে আপনার পরবর্তীতে বুঝতে অসুবিধা হবে না। জাস্ট বেসিক যে ধারণাগুলো রইলো এগুলো আমাদের কমপ্লিট। এটা আমাদের অটোমেটিক সিস্টেম। এরপর রয়েছে এখানে, একটু খেয়াল করে দেখলে আমাদের এখানে একটা কাঠি রয়েছে, যেটা আমাদেরকে টাইমলাইন, কোথায় আমি রয়েছি, কত সেকেন্ডে রয়েছে সেটা আমাদেরকে ইঙ্গিত দেয়। এক কথায় বলতে গেলে টাইমলাইন ইন্ডিকেটর। ওকে, এইখানে যে এই কাঠিটির মতন একটা অপশন আছে, ট্রুন অন প্রিভিউ এক্সিস এস। আপনি যখন এটারে অন করে দেবেন, আপনার মাউস যেখানে নেবেন কোনো নাড়াচাড়া করলে আপনার মাউসের সাথে এই ট্র্যাক প্যাডটা চলে যাবে, সরি, এই কাঠিটা চলে যাবে। অর্থাৎ টাইম ইন্ডিকেটর যেটা রয়েছে সেটা আপনার এখানে সাথে সাথে চলবে। এক্ষেত্রে আপনার যে কোনো জায়গায় আপনি সহজে দেখতে পারবেন, আমাকে ক্লিক করতে হবে না। এখন আমি এখানে কিছু পেস্ট করব। পেস্ট করার সময় আমি এখানে কন্ট্রোল ভি দিলাম, প্রথমে আমি কপি করে নিচ্ছি, কন্ট্রোল সি দিয়ে কপি করছি টেক্সট লেয়ারটাকে। এরপর আমি এখানে রেখে আমি কন্ট্রোল ভি দিচ্ছি, এরপর এখানে রেখে কন্ট্রোল ভি দিচ্ছি। অর্থাৎ আমাকে প্রত্যেকবার ট্র্যাক প্যাড অথবা ট্র্যাক অপশনটা, টাইম লাইন ইন্ডিকেটর অথবা কাঠি, এটাকে আমাকে প্রত্যেকবার নাড়াচাড়া করতে হবে না, আলাদা আলাদা ক্লিক করতে হবে না। শুধু যেখানে বসানো প্রয়োজন সেখানে বসিয়ে আমি পেস্ট করলেই আমার সেই লেয়ারটি পেস্ট হয়ে যাবে। এইভাবে আপনি শর্টকাটে কাজ করতে পারবেন। এটা রইলো আমাদের বেসিক টুল। আর এখানে একটু লক্ষ্য রাখেন, আমাদের এখানে প্রথমে সিলেকশন টুল, স্প্লিট টুল এবং লেফট ওয়ার্ড, সিলেক্ট রাইট ওয়ার্ড, এই অপশনগুলো আপনারা দেখতে পারবেন। এখানে শর্টকাট কি যেগুলো দেওয়া রয়েছে আপনি এগুলো ক্লিক করলেই আপনি দেখবেন আপনার টুলস, হাতের যে টুলসটা সেটার সাথে সাথে চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন আমি এই টুলসটাকে চেঞ্জ করে সবসময় এই টুলসটা নিয়ে নেবেন। এটা হচ্ছে মাউস টুল অথবা ডিফল্ট অথবা সিলেক্ট টুল। এরপর চলুন প্রোপ অপশন। আমি চাইলে আমার লেয়ারটি কিভাবে কাটতে পারি। তো আমার যে ফুটেজ লেয়ার রয়েছে সেটাকে আমি ফুটেজ, এই ফুটেজটা ছোট করতে পারলাম, বড় করতে পারলাম। এখানে লক্ষ্য রাখবেন, আমি ভিডিও নিয়ে আসি বোঝানোর স্বার্থে। এখান থেকে আমি একটি ভিডিও নিলাম,
এই ভিডিওটির লেন্থ এতটুকু রয়েছে, আমি চাইলে ছোট করতে পারবো কিন্তু ভিডিওর লেন্থ যতটুকু তার থেকে বড় করতে পারবো না। এবং ইমেজের লেন্থ এই ছবিটা পিএনজি অথবা জেপিজি অথবা ইমেজ, যে কোনো ইমেজ থাক, ওই ইমেজটাকে আমি যত ইচ্ছা তত বড় করতে পারবো, যত টাইম মনে চায় ততটুকু বড় করতে পারবো, কিন্তু ভিডিও যতটুকু বড় থাকবে তার বেশি বড় করতে পারবো না। যদি তার বেশি বড় করতে চাই, স্পিড স্পিড থেকে যখনই আমি স্পিড কমিয়ে দেব, তখন অটোমেটিক ওইটা ডাবল হয়ে যাবে। অর্থাৎ যেটা 1 মিনিট চলার কথা সেটা 1.5 মিনিট চলবে, অথবা আপনি যদি অর্ধেক স্পিডে করে দেন তাহলে যেটা 1 মিনিট চলার কথা সেটা 2 মিনিট চলবে। এভাবে আপনি লেয়ারটি বড় করতে পারেন, কিন্তু সমস্যা হচ্ছে খুব আস্তে আস্তে ভেঙে ভেঙে চলবে। লক্ষ্য রাখুন আপনার ইমেজের ভিডিওর কোয়ালিটি লো হয়ে যাবে, স্মুথ হবে না। এইভাবে আপনি চাইলে আপনার ভিডিও বড় করতে পারেন, কিন্তু এই সমস্যা ফেস করতে হবে। এরপর রয়েছে ডিউরেশন। আপনি চাইছেন আপনার স্পিডটা সেম থাকুক, কিন্তু আপনি স্পিড বাড়াবেন না। আপনার প্রয়োজন এই ভিডিওটাকে, 24 সেকেন্ডের ভিডিওটা 30 সেকেন্ডে নিয়ে আসেন। তো আমি প্রথম 30 সেকেন্ডে দিয়ে দেখাচ্ছি। আমার এই ভিডিওটা রয়েছে, এখানে আমি সব কন্ট্রোল দিয়ে আমি ডিলিট করে দিচ্ছি। এটা আমার 0 সেকেন্ড থেকে এই ভিডিওটা আমাকে 24 সেকেন্ড পর্যন্ত দেখানো হচ্ছে। তো আমি এটা 24 সেকেন্ডে দেখাবো না, আমি স্পিডে গিয়ে ডিউরেশন থেকে, এখানে ডিউরেশন 24 সেকেন্ড রয়েছে, 24 সেকেন্ড অন ফ্রেম, এটাকে আমি 60 সেকেন্ড করে দিচ্ছি, অর্থাৎ 1 মিনিট। লক্ষ্য করুন এখানে আমার 1 মিনিটের ভিডিও সেট হয়ে গিয়েছে। এটার স্পিড যতটুকু কমানোর প্রয়োজন ততটুকু কমিয়ে নিয়ে ও ভিডিওটাকে 1 মিনিটের করে দিয়েছে। অর্থাৎ আপনি যেই সম্পূর্ণ ভিডিওটা রাখবেন সেটা 1 মিনিটের হয়ে যাবে। স্পিড যতটুকু কমানোর প্রয়োজন ততটুকু কম করুন। এখন আমি এটার স্পিড, এটার ডিউরেশনটা 60 সেকেন্ড থেকে আমি 30 সেকেন্ড করে দিচ্ছি। উপরে আমার স্পিড রয়েছে 40, 0.40 রয়েছে। এখন দেখেন স্পিডটা আমার ডাবল হয়ে গিয়েছে, যেহেতু আমি অর্ধেক করে নিয়েছি, এবং সম্পূর্ণ টাইমলাইনটা 30 সেকেন্ডে রয়েছে। আমি এই ফুটেজটা যদি আমি 30 সেকেন্ডের বাইরে দিই, আমার টাইমলাইন এখান থেকে বেড়ে যাবে। তো আমার এই পর্যন্ত টাইমলাইন রয়েছে 30 সেকেন্ড, আর এরপরে যে টাইমলাইনটা রয়েছে এটা লাস্ট টাইমলাইন, এরপরে আর নেই, এরপরে আর যাবে না। তো এই টাইমলাইনটা রয়েছে আমার 48 সেকেন্ড। এটা আমি যখনই কমিয়ে দেব অথবা এটা ডিলিট করে দেব, তখন আমার টাইমলাইন যতটুকু ততটুকু চলে আসবে। আর কিছু কিছু বেসিক সেটিং অন্যান্য যে সফটওয়্যার গুলো রয়েছে ওইগুলোর কন্ট্রোল Z, কন্ট্রোল Shift Z, এরকম বেসিক সেটিং কিছু শর্টকাট এরকম অটোমেটিক দেওয়া রয়েছে ডিফল্টে, যেটা আপনার অন্যান্য সফটওয়্যারের মতনই কাজ করে। এই ক্ষেত্রে আশা করি আপনার এগুলো বুঝতে অসুবিধা হবে না। এরপর চলেন দ্বিতীয় অপশনগুলো দেখাচ্ছি। এখানে আমরা পেয়ে যাব অডিও। আপনি চাইলে অডিও ইম্পোর্ট করতে পারবেন, এক্সট্রেট, অডিওর যত কাজ করবেন সব এখানে রয়েছে অডিও মেনুতে। এরপর রয়েছে টেক্সট, যত ধরনের টেক্সট নিতে চাইবেন, টেক্সটের ইফেক্ট নিতে চাইবেন, সব এই টেক্সট ইফেক্ট অথবা টেক্সট অপশনে পেয়ে যাবেন।
আমি চাইলে এই টেক্সটের ইফেক্টটা আমরা এখানে নিয়ে নিলাম। এই টেক্সটের ইফেক্টটা আমি নিয়ে নিতেছি। এইভাবে আমরা টেক্সটের ইফেক্ট বসিয়ে নিতে পারবো, যেটা পছন্দ হবে। ডিফল্ট টেক্সট নামে একটা টেক্সট বসিয়ে নিতে পারবো। এরপর টেক্সটটা আমি এডিট করতে চাই, মাই নেম, এভাবে আমরা লিখে নিতে পারবো। অথবা আমি চাই এটাকে লেটার হিসাবে তৈরি করতে। Okay, এখানে বসিয়ে নিতে পারবো। অথবা আমি এখানে আমার এই টেক্সট নিলাম, টেক্সট নিয়ে নিলাম, আমি এই টেক্সটটাকে এই ইফেক্টটা ব্যবহার করব। এখানে ইফেক্ট ব্যবহার করার জন্য এখানে বিভিন্ন ইফেক্ট রয়েছে, এখান থেকে বাছাই করে আমি ইফেক্ট নিয়ে এই টেক্সটের উপরে বসিয়ে দিতে পারবো। আমার যে এক্সিস্টিং টেক্সট রয়েছে সেটার উপরে আমি ইফেক্ট বসাতে পারবো, যে কোনো ইফেক্ট, সেটা পেইড অথবা ফ্রি, যে ইফেক্ট হোক আপনি এখানে বসিয়ে নিতে পারবেন। এটাকে আমি আবার লিখবো, বেসিকে চলে আসবো, বেসিক এসে এ বি সি ডি। ওকে, এভাবে আমরা অটোমেটিক বসিয়ে নিতে পারবো যে কোনো ধরনের লেখা। এটা আমাদের ফুটেজ অ্যানিমেশন, আর এটা আমাদের টেক্সট অ্যানিমেশন। টেক্সট যেহেতু এটা ক্যাপকাটের ভিতরে রয়েছে, যেহেতু এটা ক্যাপকাটের ভিতরের কোনো একটা অপশন, এটাকে আপনাকে বিভিন্ন অপশন দেবে। এখানে অ্যানিমেশনের যে অপশন রয়েছে, যদি টেক্সটটা ক্যাপকাটের ভিতরে থাকে সেক্ষেত্রে আপনি টেক্সটের কিছু অ্যানিমেশন, এই যে দেখুন, যে কোনো টেক্সটকে অটোমেটিক অ্যানিমেশন করার জন্য আপনি এখানে অটোমেটিক অ্যানিমেশন বসাতে পারবেন। এখানে ডিউরেশন যখন বাড়িয়ে দেবেন তখন অ্যানিমেশনটা একটু আসতে হবে, এবং যদি ডিউরেশন কমিয়ে দেন খুব তাড়াতাড়ি হবে। অর্থাৎ এটা আপনাকে স্পিড বলতে পারেন, কত দ্রুত হবে, কত আস্তে হবে। এখান থেকে আপনি স্পিড বাড়িয়ে নিতে পারবেন, কমিয়ে নিতে পারবেন। এখানে অনেক ধরনের টেক্সট রয়েছে, ফ্রি রয়েছে, পেইড ভার্সন রয়েছে। যেটা প্রো অপশন সেটা নিলে আপনাকে পেইড ভার্সন, পেইড আপগ্রেড করতে হবে। এখন আমি পেইড যে অপশনগুলো রয়েছে আমার কাছে সেগুলো আমি ডিলিট করে দিয়েছি। এক্সপোর্ট করতে চাইলে আমাকে এখন কোনো কিছুই দিতে হবে না। যদি আমি কোনো একটি প্রো অপশন থেকে কোনো কিছু সিলেক্ট করে নিই অথবা কোনো কিছু ব্যবহার করি, তখনই আমাকে এখানে ফি দিতে হবে। ওকে, তো আমরা ওই পেইড ভার্সন গুলো না ব্যবহার করে ফ্রি ভার্সন থেকেই আমরা কাজ বের করে নিতে পারবো। এখানে অনেকগুলোই ফ্রি অ্যানিমেশন দেওয়া রয়েছে, ইফেক্ট দেওয়া রয়েছে। এটা আমাদের ইন অ্যানিমেশন। এরপর
এরপর রয়েছে আউট অ্যানিমেশন, এটা শেষের দিকে যে অ্যানিমেশনটা বসবে সেটা। এরপর রয়েছে লুপ, যেটা পুরো অ্যানিমেশনটাকে, পুরো লেটারটাকে বারবার অ্যানিমেট করতে থাকবে। এটার স্পিডটা যখন যত বাড়িয়ে দেবেন, তত আস্তে আস্তে হবে। অর্থাৎ টাইম আপনি কত সেকেন্ড বাড়িয়ে দিচ্ছেন, কত সেকেন্ড পর পর অ্যানিমেশনটি লুপ হবে, সেটা আপনাকে এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। ওকে, এভাবে অনেকগুলো অ্যানিমেশন রয়েছে, আপনার যেটা যা পছন্দ হয় আপনি সেটাই ব্যবহার করতে পারবেন। এখানে সব অ্যানিমেশন গুলো দেওয়া রয়েছে ইন্ডিভিজুয়াল। তো আমি এই লেটারটিকে একটি অ্যানিমেশন বসিয়ে দেবো। এরপর অপশন রয়েছে ট্রানজ্যাকশন। এখান থেকে ট্রানজ্যাকশন আপনি চাইলে এখানে বসিয়ে নিতে পারবেন।
এরপর ভিডিও ফিল্টার। এভাবে আপনি বিভিন্ন ফিল্টার ব্যবহার করতে পারবেন আপনার ছবি অনুযায়ী, অথবা যে কোনো ভিডিও, ইমেজ যা ব্যবহার করবেন সেই অনুযায়ী আপনি যে ফিল্টার ব্যবহার করতে চাইলে করতে পারেন। এভাবে আপনার কাছে অনেকগুলো অপশন রয়েছে। এখানে রয়েছে ইফেক্ট, আপনি চাইলে ভিডিওতে যে কোনো ইফেক্ট বসাতে পারবেন এভাবে। এই রয়েছে বেসিক অপশন এবং বেসিক যে আউটপুট। ও, এখন আপনাকে এখানে আউটপুটের অপশনটা দেখাচ্ছি। যদি আপনি কোনো প্রো অপশন নিয়ে থাকেন তাহলে সেটা আপনাকে দেখাতে পারে, অথবা আপনাকে বলতে পারে যে আপনার ভিডিওটি প্রো অপশন ব্যবহার করা হয়েছে, তার কারণে আপনাকে প্রো নিতে হবে। তো এখানে ওই ক্ষেত্রে আপনারা ফ্রি ব্যবহার করবেন, যাতে আপনার এই অপশনগুলো ফ্রিতে আপনি ব্যবহার করতে পারেন, ফ্রিতে আউটপুট করতে পারেন। তো আমি এখানে আমার লোকেশন চেঞ্জ করে নিয়ে আমি যেখানে বসিয়ে দেব সেখানে অটোমেটিক আমার ফাইলগুলো আউটপুট নিয়ে নেবে। আমি যদি চাই এখানে বসাতে, এখানে আমি আউটপুট লিখে দেব। এখানে এক্সপোর্ট হয়ে যাবে আমার এই ভিডিও, যেটা থাকবে সেটা আমাকে এক্সপোর্ট করে দিয়ে দেবে। এতটুকু আমাদের শেষ। এরপর রয়েছে, আমি মিডিয়াতে আবার চলে যাব। এখানে মিডিয়া মেনু থেকে মিডিয়াতে, এবং মিডিয়াতে গিয়ে লেটার নিয়ে এখানে লেটারটা বসিয়ে নিলাম, ধরে রেখে দিলাম। এই লেটারটি কোনো কিছু করা হয়নি, আমরা কোনো অ্যানিমেশন যে প্রিসেট রয়েছে আমরা প্রিসেট ব্যবহার না করেই এটাকে সিলেক্ট করলে সাথে সাথে আমাদের এখানে ট্রান্সফর্ম একটা অপশন আসবে, রোটেট অপশন আসবে, পজিশন একটি অপশন চলে আসবে। তো আমরা যদি এখানে ফ্রেম অ্যাড করে নিই, এখানে খেয়াল করেন আমাদের এখানে যে ঘরগুলো রয়েছে উপরে দাগগুলো, এগুলো প্রত্যেকটি এক একটি ফ্রেম। আমরা চাইলে এক একটি ফ্রেম ব্যবহার করে আমাদের পছন্দ মতো অ্যানিমেশন তৈরি করতে পারি। এখানে আরো একটি অপশন রয়েছে ব্যালেন্ট। ব্যালেন্ট হচ্ছে আপনার লেটারটি কতটুকু দেখা যাবে কতটুকু দেখা যাবে না, দৃশ্যমান এবং অদৃশ্য। এখানে লেটার বি নিচ্ছি। লেটার বি কে যখন আমি ব্যালেন্ট অপশনে গিয়ে দেখুন এখানে অনেকগুলো অপশন রয়েছে, আপনি চাইলে ওই লেটারটিকে এর সাথে মার্জ করে নিতে পারবেন এখানে এইভাবে। ওকে, এটা আপনি ডিফল্ট রেখে যখন আপনি এটাকে ব্যালেন্স করবেন, দেখে প্রায় এই বিটার অর্ধেক দেখা যাচ্ছে এবং অর্ধেকটা দেখা যাচ্ছে না, অর্ধেক ট্রান্সপারেন্ট হয়ে গিয়েছে। আর যদি এটাকে আরো হালকা করে দেন তাহলে এটা আরো ট্রান্সপারেন্ট হয়ে যাবে। এভাবে আপনি
একটি ছায়ার মতন বসাতে পারবেন। ওকে, এটার যে ফ্রেম রয়েছে আপনি যেখানে কি ফ্রেম বসাতে পারবেন, অ্যাড কি ফ্রেম, এখানে এটা বসিয়ে নিলে আপনি শুরুতে দিলেন এটা 0 এবং একটু পরে এটা 100 করে দিলেন, তো আপনি দেখতে পারবেন আস্তে আস্তে চালু করলে এটা চলে আসবে। এভাবে আপনি আপনার লেটারটিকে ট্রান্সপারেন্ট করতে পারেন, আবার ফুল ভিজিবল করতে পারেন। ওকে, এটা গেল ব্যালেন্ড অপশনের। এরপর রয়েছে আমি এই লেটারটিকে আমার প্রয়োজন মতো নাড়াচাড়া করব এবং সেটা 10 সেকেন্ডের ভিতরে নাড়াচাড়া করব। আমি এই লেটারটিকে উপর থেকে আমি 10 সেকেন্ডের ধরে গেলাম এবং লেটারটিকে বড় করলাম এবং ডব্লুতে ক্লিক করলাম। ডব্লুতে ক্লিক করার পরে আমার এখানে দেখেন কিউ একটি অপশন রয়েছে শর্টকাট, ডিলেট লেফট কিউ দিয়ে হবে শর্টকাট, এবং ডিলেট রাইট ডব্লু দিয়ে হবে। আমি যদি এটাকে লেফটের টুকু ডিলিট করতে চাই 10 সেকেন্ডের আগের টুকু, কিউ ব্যবহার করব। কিউ ব্যবহার করাতে আমার এখানে প্রথম যেটুকু রয়েছে সেটুকু ডিলিট হয়ে গেল, এবং যদি আমি ডব্লু ব্যবহার করি এর পরের যতটুকু রয়েছে অতটুকু ডিলিট হয়ে গেল। এভাবে আপনি এই ক্রপ অপশন থেকে ব্যবহার করতে পারবেন। এবং মাঝখান থেকে যদি কাটতে হয় তাহলে এখানে স্প্লিট করতে পারবেন। এই যে দেখুন মাঝখান থেকে দুইটা ভাগ হয়ে গিয়েছে। এরপর রয়েছে এখানে বিভিন্ন অপশন রয়েছে, আপনি চাইলে ঘুরে ঘুরে দেখতে পারবেন। এটা ডিলিট অপশন, অর্থাৎ আমি ব্যাক স্পেস দিয়ে যেটা করি। এরপর রয়েছে আনডু এবং রিডু, এটা পিছনে নেয় এবং রিডুটা আবার সামনে নেয়, অর্থাৎ রিস্টার্ট, রিসেট। একটা আনডু একটা রিসেট, এই দুইটা বাটন পেয়ে যাবেন। একটা কন্ট্রোল শিফট জেড এবং একটা কন্ট্রোল জেড, এই দুইটা অপশন একসাথে পেয়ে যাবেন। এরপর চলেন ট্রান্সফর্ম অপশন। এখানে রয়েছে ট্রান্সফর্ম অপশন, এটি দেখিয়ে দিচ্ছি। আপনি চাইলে এটা দিয়ে ছোট বড় করতে পারবেন। এই স্লাইডারটা আপনার ছোট বড় অপশন, ছোট বড় করার অপশন দেবে। এরপর যদি আপনি চান এখানে এই অপশনটা, অর্থাৎ ইউনিফর্ম স্কেল, ইউনিফর্ম স্কেল যখন অন থাকবে তখন, অর্থাৎ লম্বা এবং আড়াআড়িতে দুই সাইডে আপনার একই সাথে ছোট বড় হবে। কিন্তু আপনি যদি ইউনিফর্ম স্কেল অফ করে দেন তখন আপনি চাইলে যে কোনো একদিকে বড় করতে পারবেন, একদিকে ছোট করতে পারবেন। এভাবে আপনি লম্বা অথবা চ্যাপ্টা বানাতে পারবেন। এটা আপনার প্রয়োজন মতো করে নিতে পারবেন। যখন এভাবে করে নিয়ে একটু বড় করে নিয়ে আমি ইউনিফর্ম করে দিচ্ছি, এরপরে এই অপশনই থাকবে, কিন্তু অন্যদিকে নাড়াচাড়া হবে না বা ছোট বড় হবে না এখন আর। আমি আবার ইউনিফর্ম ওপেন করে দিচ্ছি, তো এখন আমাকে এই অপশনই সেট হয়ে গিয়েছে। আমি এই লেটারটি সাইডে রাখলাম এবং লেটার বি নিয়ে আসলাম। লেটার বি নিয়ে এসে দেখেন এই লেটারটি এবং এই লেটারটির সাইজ কিন্তু আলাদা। এই যে দেখুন এই ঘরটি আলাদা, এটা আলাদা। তাহলে আমি আমার ইচ্ছে মতো ছোট বড় করে নিতে পারলাম। এবং এই অপশনটিতে আপনি যখন কি ফ্রেম বসিয়ে নেবেন, প্রথমে আমি একটি কি ফ্রেম বসিয়ে রাখছি। এর পরের অপশনে ইউনিফর্ম স্কেল থেকে দুইটি কি ফ্রেম নিয়ে নেব।
এভাবে আপনি যত দূর পৌঁছে যে কয় সেকেন্ডের ভিতরে যেভাবে নাড়াচাড়া করতে হয় ছোট বড় করতে হয় আপনি সেভাবে করে নিতে পারবেন। এরপর রয়েছে পজিশন। পজিশনে যখন আপনি প্রথম পজিশন ছিল, এরপর আমি এটা নাড়িয়ে দিলাম, নাড়িয়ে দেওয়ার পরে আমাকে এখানে অটোমেটিক ফ্রেম তৈরি হয়ে গেল। প্রত্যেক ক্ষেত্রে এভাবে আপনি যখন যেখানে নাড়াচাড়া করবেন সেখানেই ফ্রেম তৈরি হয়ে যাবে। প্রথম কি ফ্রেম গুলো আমি বাদ দেওয়ার, এরপর রয়েছে রোটেট। এখন আমি রোটেট করবো একটু, এখন দেখেন রোটেট হয়ে গেল। এইভাবে আপনি ফ্রেম বসিয়ে আপনার কাস্টম অ্যানিমেশন তৈরি করে নিতে পারেন। আমি আবার সব ফ্রেম গুলো আমি ডিলিট করে দিতে চাই একসাথে। তো এই ক্ষেত্রে আমি যদি একটা ফ্রেম ডিলিট করতে চাই, এখানে একটা ফ্রেম সিলেক্ট করার পরে ডিলিট ব্যাক স্পেস অথবা ডিলিট দিলেই হবে। এখানে ডিলিট দিচ্ছি একদম, দেখেন ফ্রেমটি চলে গেছে। আর যদি আমি চাই ফ্রেমটি যাবে না এইভাবে, সবগুলো ফ্রেম একসাথে বন্ধ করে দেবো অথবা ফ্রেমগুলো আগের অবস্থায় ফিরিয়ে দেবো, তখন আমি রিসেট যদি ক্লিক করি দেখতে পারবেন সবগুলো ফ্রেম চলে গিয়েছে এবং লেটার প্রথম যে অবস্থানে ছিল সেই অবস্থানে চলে এসেছে। এভাবে আপনি আপনার প্রয়োজনীয় কাঙ্ক্ষিত অ্যানিমেশন তৈরি করতে পারবেন।